পেলে। আর আমি যেহেতু এখানে একা একা থাকি, তো পাশে যারা আছে তারাও অত একটা চিৎকার চেঁচামেচি করে না, গাড়ি ঘোড়াও যায় না, যেহেতু মাঠের মধ্যে বাড়ি, মেন রাস্তার উপরে না। তো একদম নিরিবিলি থেকে থেকে না আমি একদমই ওরকম চিৎকার চেঁচামেচির মধ্যে থাকতে পারি না। ওই বাড়িতে গেলে আমার এখন শুধু মাথা যন্ত্রণা শুরু হয়ে যায়। আমি তো এখন শুধু মনে মনে ভাবি যে একসময় ওরকম চিৎকার চেঁচামেচি আমি করেছি, কিন্তু 3টে বছর আমি নিরিবিলি থেকে আমার এমন বাজে অভ্যাস আমার হয়ে গিয়েছে যে আমি এখন চিৎকার চেঁচামেচি নাকি একদমই সহ্য করতে পারি না। এক সময় যে আমি কি চিৎকার চেঁচামেচি করেছি রাস্তার উপর দাঁড়িয়ে বান্ধবীদের সাথে, মানে খুবই আনন্দ মজা করেছি, চিৎকার চেঁচামেচি করেছি। আর এখন সেটা আমি করতেই পারি না। হয় আমার শরীর খারাপ শুরু হয়ে যাবে, নয় কিছু একটা মাথা যন্ত্রণা হবে, নয় জ্বর চলে আসবে, এরকম হয়ে যায়। তো তোমাদের সাথে গল্প করতে করতে তো দেখতেই পাচ্ছ ঘরের প্রায় অর্ধেক কাজই আমি করে ফেলেছি। তো আজকে দেওরের ঘরের আর কি যেসব বিছানার চাদর ছিল, বালিশের কভার ছিল, সেগুলোকেই আমি কেচে দিলাম। আর ওদিকে বর্মশাই তো এখন সকালবেলা খেতে আসতে প্রায় 11টা বেজে যাচ্ছে। আর আমার যেহেতু রান্নাবান্না হয়ে যাচ্ছে 9টার দিকে, তো এখন আর বসছি না, ভাবছি 2 ঘন্টার মধ্যে কিছুটা কাজ আর কি এগিয়ে রাখবো। বসে থাকলে তো অনেকটা সময় আর কি পার হয়ে যাবে, যেহেতু 11টায় খেতে আসে, আবার 12টার দিকে আবার চলে যায়। অনেকটা সময় ওর সাথে বসে একটুখানি সময় কাটাতে হয়, ওকে খেতে দিতে হয়, ওর পিছনে একটুখানি সময় দিতে হয়, যার জন্য তো কোনো কাজই ঠিকভাবে এগোয় না। স্নান করতে করতে 2টো বেজে যায়, যার জন্য ভাবছি